সামান্য সাজু আর বেদিনী হয়ে তোর কত সরকারি দেবী হবে। বেরিয়ে যা কবি ব্যাং থাকি আলে গোড়া বাসা তাদের হাতে পূজা খাবে মনে করে তো আশা যে হাতে বুঝলাম আমি শিক্ষিত বলি সেই হাতে বুঝলে চাই সরকারি সামান্য সাধু আর বেদিনী এই তাদের হাতে পুষ্টি নেবে। তুমি কি করলে আজ তুমি আঘাত করলে তোমার মা ওই জানবুড়ি কালী তোমার মা একটা কথা মনে রেখো সনেকা আমি তোমার স্বামী আর কোনদিন যদি ওই কালীর ঘর সেই মন্দিরে প্রতিষ্ঠান করো সেই দিন কিন্তু আমি তোমাকে ছাড়বো না তোমার কিন্তু আমি ঘর দিয়ে বার করে দেবো। যাও সনেকা অন্তঃপুরে যাও আমিও চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় তোমার একটি কথা বলে যাইবে আজ আপনি আমার সাচারিতে পুষ্পাঞ্জলি দিলে না এর জন্য যদি আমার সন্তানের যদি কোনো অভাব করে হয় আমি তো দেখে দিতে পারছি যে কথা বলবো না আমি তোমার ছেলে কথা বলবো না। চ্যাংমড়ি কানে আমায় ভয় দেখাচ্ছে ওই চ্যাংমড়ি কানে জানে না আমার কতটা ক্ষমতা আমার বিরুদ্ধে হত্যার মন্ত্র আমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ ওই চ্যাংমড়ি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি দেখতে চাই ওরে চ্যাংমড়ি কানি তুই কেমন করে আমার হাতে পুষ্প দিস। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। ওই একেবারে চাঁদে হাতে আঘাত সয়ে যেখানে ঘটনা বলে স্বীকার করেছি যেখানে ঘটনা বলে আমার মুখ্য অবস্থান দিয়েছি আজকে সেই মানুষরা আজকে দেবলোকে একটা সিংহাসন পাবে। কি যেন ডাকছি একেবারে
মানব চা তোমার ঘরে পুষ্পাঞ্জলি দিয়েছে, তাই তাই তুমি এসেছো আমার কাছে ফিরে মা। পিতা, বলো মা। সবই যদি তুমি জানতে, তাহলে কেন পাঠালে তুমি তোমার এই সেবকের মন্দিরে? কেন মা, কেন কি হয়েছে? পিতা, ওই চা তোমার ঘরে পুষ্পাঞ্জলি দেয় না? নিজে হাতে গোলা টিপে কেন আমায় শেষ করে দিতে পারো নি পিতা? কেনই বা দেবীর কন্যাকে মানবের আঘাত সহ্য করো? কি বলবো মা, কি বলবে? ওই চা তোমার ঘরে পুষ্পাঞ্জলি দেয় না? না পিতা না, কি করেছে ওই চা? পুষ্পদের বাবু দূরে থাক, তাদের এই হাততালি না হাত করেছে মারি বাঙালি গাই, শত শত ধিক্কার দিয়েছে আমায়, ফুৎকারি করেছে আমাকে, এমনকি তোমার যে অষ্টরানীর হাত হাত ভেঙে চিরতরে চাই। কি বললে মনসা, কি বললে? আজকে ওই মানব চা তোমার ঘরে পুষ্পাঞ্জলি দেয় না? পুষ্পাঞ্জলির পরিবর্তে তোমার অষ্টনারীর ঘর ভেঙে দিয়েছে, এমনকি তোমার অঙ্গে করেছে আঘাত। আর তুমি সেই আঘাত থেকে ফিরে এসেছ। তুমি আমার কন্যা, তোমার কেন চাঁদকে বুঝিয়ে দিতে পারো রে? তুমি আমার কন্যা। আমার কি কোনো শক্তি আছে পিতা? আমি কি দেব সিংহাসন পেয়েছি পিতা? মনসা, দেবরসে জন্মই হয়েছে শুধু, কিন্তু আমি যে অজানা, আমার চলার পথকে তোমরা করে দাওনি। জন্ম দিয়েছ ভাইয়ের বুকে, যারা সাথে কেন জন্ম দিয়েছিলে? কেন এই ধরনের আমার জন্ম দিয়েছিলে? তোমার জন্য ওই মানব পুত্র, ওই চারশো দেবরের আঘাত সহ্য করার জন্য। আজকে আমার কারণে তুই চাঁদের হাত দিয়ে তুই মার খেয়েছিস মা। সত্যই যখন তুই আমার কারণে চাঁদের হাতে মার খেয়ে থাকিস, তবে শর্মা শহর যে যা তোর অঙ্গে করেছে আঘাত, আজকে আমি তোমায় বলি, সত্যই আমার কন্যা যখন তুমি চলে হোক বলে হোক কোনো কৌশলে ওই চাঁদের কাছে তোমায় পুষ্প দিতেই হবে মা। তাই বুঝি হ্যাঁ, ফলে বলে কৌশলে যদি চাঁদের কাছ থেকে বোঝা নেই, তার আগে চাঁদ রয়েছে তোমার সেবক তোমার হাতে, চাঁদকে তুলে দাও পিতা একটিবার আমার হাতে। তবে দিতে পারবে তোমার সেবককে? মনসা, পারবে তোমার সেবক আমার হাতে তুলে দিতে? মনসা, সত্যই ওই চাঁদ আমার ছাড়া কাউকে চেনে না। কিন্তু আমি যখন বড় বিশ্বাস করি আমি তোমায় পাঠিয়েছিলাম ওই চাঁদের কাছে, যখন ওই চাঁদ আমার বিশ্বাসের ঘরে অবিশ্বাস জাগিয়েছে, বিশ্বাসের ঘরে যখন আঘাত করেছে, তখন শোনো শোনো, এতদিন ছিল যে চাঁদ আমার, আজ হচ্ছে সেই চাঁদকে আমি তুলে দিলাম তোমার হাতে মা। ফলে হোক যে কোনো প্রকারে চাঁদের কাছ থেকে পুজো নাও কে জয় কিছু হোক। কিন্তু তোমার একটি কথা, বলো। আমি তোদের সিংহাসনে জায়গা পাইনি, আমায় এমন একটি আশীর্বাদ করো যেন যখন খুশি আমি ছাড়ো ধারণ করতে পারি। তবে বেশ পাবে। আজকে আমি তোমার গায়ে ভগবানকে আশীর্বাদ করলাম, তবে তুমি যখন যে রূপ ধরতে চাইবে তখন সেই রূপ ধরবে। তুমি কোনো দেব দেবী রূপ ধরতে পারবে না। তুমি কোনো দেব দেবী রূপকে ধারণ করলে সেই দেব দেবীকে অপমান করা হবে। আমি দেবদেবীর রূপ ধারণ করতে চাই না, সকল দেবদেবীকে রাখি আমার শিরে তুলে, কিন্তু আজ থেকে যখন তোমার সেবককে তুমি আমার হাতে তুলে দিলে পিতা, আজ হইতে লেগে গেল আমার সঙ্গে আর ওই পুত্র চাঁদের সঙ্গে মা। তোমায় একটি কথা বলি, ওই চাঁদকে সত্য তোমার হস্তে তুলে দিয়েছি, তাই বলে চাঁদকে ধরার মুখ থেকে তুমি কখনো সরিয়ে দিতে পারবে না। আজকে কথা বলো। চাঁদকে যদি সরিয়ে দিই তাহলে আমি ধরার মুখে দেবী হতে পারবো? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। পিতা তাই তোমায় বলি শোনো, কি বলো? চাঁদকে বাঁচিয়ে রেখে তার ডালপালা এক এক করে ছেদন করবে। চাঁদের ওই ডালপালাতে ছয় ছয়টি সন্তান, হ্যাঁ, তাই তোমায় আমি আশীর্বাদ করলাম
তুমি চলে যাও মা ওই চাঁদের ভুবনে। আর সেই সঙ্গে তোমায় একটি কথা বলি মা, তুমি এইভাবে গেলে শত চেষ্টা করলেও পারবে না। তবে তাই তোমার যে নেত আছে, নেতর নেতৃত্বে একমাত্র চাঁদের কাছ থেকে তুমি পেরে উঠবে। আমারও নিজের কাছ থেকে যুক্তি দিতে হবে, হ্যাঁ, তাই তুমি তাহলে আসবে কি না? বেশ, এসো মা, এসো। এবারে তার পায়ে প্রণাম হলে আজকে দিয়েছি খুঁজো কে? ওই চন্দ্রধর আমাকে দেখলে মনে হচ্ছে তো, কেন দেখেছিস আমার কি অবস্থা? ওই গরিব পুত্র আমার গায়ে ছন্দি আজ কি করেছে জানিস? কি করেছে? তার হাতটাল লাঠি দিয়ে আমায় আঘাত করেছে, অস্ত্র লাগার ভাগ করে ভেঙে দণ্ডদান করে দিয়েছে, দিনকার ধুনকার ফেলেছে আমার রক্ত। এত বড় হাতা তাই পিতার কাছে গিয়েছিলাম কাঁদতে কাঁদতে। পিতা কি করেছে জানিস দিদি? কি করেছে? পিতাই চারটে আমার হাতে তুলে দিয়েছে, তাই নাকি? কিন্তু তাদের সঙ্গে দ্বন্দ্ব করবার মতো বুদ্ধি হয়তো আমার কাছে নাই। পিতা একটা কথা বলে দিয়েছি, কি বলেছে? যাও তোমার যুক্তিদাতা দিদির কাছে। তবে শোন মানুষ, তাই তোমায় কি বলি জানো দিদি? ওগো যুক্তি দেহ নেতা দিদি, যুক্তি দেহ রে, যুক্তি দেহ নেতা দিদি, যুক্তি দেহ মরে। যুক্তি দেহ নেতা দিদি, যুক্তি দেহ করে। দেহ নেতা দিদি, যুক্তি দেহ মরে। তিনি প্রতি দেবতা পূজালে পাই, প্রতি ঘরে ঘরে মনসা জানো দিদি গো সারা গানে যায়। যুক্তি দেহ নেতা দিদি, যুক্তি দেহ মরে। দিদি তুমি নেতা আমি মনসা, তুমি দেবী একই সূত্রে কথা বলারা দুটি দেবী। যুক্তি দেহ দিদি বলো বলো আমার দিদি বলো রায়া বলে কেমন করে সাজিব মান বলো চন্দ্রমের সনে। বলো না নেতা দিদি, যুক্তির অধিকারী। বলে দাও। আর কি করবি জানিস? বলো দিদি। ওই যাবে হাতি সারায় হাতি, ঘোড়া সারায় ঘোড়া, ছাদের সুপারি বাগান, আজকে সব কিছু তুই করে নাম করে দক্ষিণ করে শেষ করে দেবে। এই নাহলে তুমি আমার দিদি যাতে অহংকারের বস্তুকে ধ্বংস করে সেখানে শাসন করে চলে আসবো, হ্যাঁ, তাই না? ছাদের ফুল বাগিচা সব নষ্ট করে দেবে। দাঁড়াও, তাহলে নাম স্মরণ করতে হবে।
মা কণ্ঠস্বর করে করবো হ্যাঁ ও না ও না গিয়া রে আজ নিশি হলো রে তাদের স্মরণ করেছি এক্ষুনি চলে যেতে হবে কোথায় জানো ওই লক্ষ্মী পুত্র চাঁদ আমার পাকালি গায়ে আঘাত করেছে ঘট ভেঙে চূর্ণাচার করেছে সত্যই আমার সম্মান হয়ে থাকো সত্যি সব মেরে যত পড়ে যাবে আজ সালে আজ ঘোড়া সালে ঘোড়া যত প্রহরী গণ রয়েছে দর্শন করে ফিরবে আমার তাদের একটা অহংকার একটা দম্ভ যে মাতৃ অঙ্গ করেছে আঘাত এই জাতি ছাড়বে না এই জাতি হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়া নাকি যাও তাহলে যাও এই বারবা এ রানে বেশ করেছো এবার তোমরা নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো আমার তোমাদের আমি ডেকে নেব বেশ যা কিন্তু চারটি সংবাদটা কি করে দেব এই কথা বলতে হলে চারটি সংবাদ জানাতে হবে তাই না গো হ্যাঁ কিন্তু তুমি এই অবস্থায় যাবে সবাই চিনি ফেলবে তাহলে এভাবে কি করে যাবো কি করবে তুমি কেমন হয়ে যাবে শুনেছি
চাঁদ বড় ব্রাহ্মণ ভালোবাসে। এটা সত্য কথা। ব্রাহ্মণের রূপ ধারণ করে যায়। তাই বলছি তুমি ব্রাহ্মণ কেমনের সাথে তুমি তো মেয়ে ছেলে গো। ও বাবা, মেয়ে ছেলেকে বেটার ছেলে সাথে মানে না। কিন্তু তুমি জানো ব্রাহ্মণের গলায় পয়তা থাকে, তুমি পয়তা কোথায় পাবে? পয়তা আমি একখানা বানিয়ে দিব। ও তৈরি করে দেবা? ওরে বাবা, বসে পয়তা তৈরি করে দেবো। আচ্ছা দেখি কেমন ভাবে ব্রাহ্মণ সাজবে, সাজানো দেখি ব্রাহ্মণ তো লাগছে কি। এমনি সাদা হয়ে গেছে। ওরে, হ্যাঁ আমাদের অল্প বয়সে ব্রাহ্মণ লাগছে। বয়স কি আমার বেশি না? ওই চলবে, যাওয়া যাবে। অল্প বয়সে পয়তা হয়, তুমি জানো না? এইভাবে হ্যাঁ, আর হাঁটুনটা হয়েছে না গো, ব্রাহ্মণের হাঁটুন হবে ধীরস্থির। হ্যাঁ দেখাবো। হ্যাঁ দেখাও। আচ্ছা এইটাকে ধীরস্থির বলে? তোমার এসে কম শোনা যাচ্ছে। কেন ছেলেরা এইভাবে হাঁটে? একটু ধীরস্থির ধর্ম করতে হাঁটো। এবার মনে হচ্ছে মেয়ে ছেলে হাঁটছে। তোমার ইচ্ছা মতো নাই, দেখো যাচ্ছে। হ্যাঁ এইবার ঠিক আছে। হচ্ছে বেশ, মেনে নেবে সবাই। জয় হোক রাজাকান্ত চন্দ্রকান্ত সন্দাগরের জয় হোক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। সেজন আমার বাড়ি বাড়িতে জয়ের ধ্বনি দেয়, গলাটা বড় চেনা চেনা মনে হয়। যাই আমি গিয়ে দেখে আসি কে আমার বাড়ি বাড়িতে জয়ের ধ্বনি দিচ্ছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। একই ব্রাহ্মণ মশাই, প্রভু চরণে প্রণাম। সৌভাগ্যবান হও বাবা, কৃষ্ণ বলি তোমার পক্ষে। কিন্তু এখানে কেন ব্রাহ্মণ মশাই? কেন এসেছি জানো? আমার বাড়ির ভিতরে চলুন। ও আমি তো তোমার হাতি সারা ঘোড়া সারা পাশ দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ। যেতে গিয়ে কি দেখলাম জানো বাবা? কি দেখলেন? দেখলাম হাতি সারাই হাতি, ঘোড়া সারাই ঘোড়া, যত প্রহরী ছিল ওই মানুষের নাক সকল দিলাম, সব করেছে। ও মা বলে ডাক বারো সময় তারা পায়নি, তাই এই বিপদের সময় আমি তোমার গুরুদেব হই কি করে বসে থাকি? তাই সংবাদটা জানাবার জন্য আমি চম্পকনগরের দিকেই মানে বলছিলাম। গুরুদেব, আপনি ঠিকই করেছেন। হ্যাঁ, আমি জানি সেই চ্যাংমণি কালীর সঙ্গে আমি করেছি বাদ সংবাদ। সেই চ্যাংমণি কালী আমার গুলি ক্ষতি না করতে পেরে আমার হাতি সারাই হাতি, ঘোড়া সারাই ঘোড়া, আমার যত মহিল সবটার নাক জ্বালানি ধর করেছে। কিন্তু কিন্তু সেই চ্যাংমণি হয়তো জানে না আমার কতটা শক্তি। আমার কাছে আছে আমার মহাজ্ঞান মন্ত্র। মহাজ্ঞান মন্ত্র দ্বারা আমি নিজ দেহে প্রাণ ফিরাতে পারি। বলে কালী, আমি দেখতে চাই তুই কেমন করে আমার সোনার কম্পলায় কি করে ক্ষতি করতে পারো পারিস। পারো, মৃত প্রাণ ফেরাতে পারো। ব্রাহ্মণ মশাই, অজ্ঞান মন্ত্র তোমার কাছে। ব্রাহ্মণ মশাই, আমার গুরু দিয়া মহাজ্ঞান মন্ত্র আমার কাছে রয়েছে। এই মন্ত্র দ্বারা আমি মৃতদেহে প্রাণ ফিরাতে পারি। ওই দেখি কেমন করে তাহলে চলো আমরা দেখে আসি কোথায় আমার হাতি সালে হাতি ঘোড়া সালাই ঘোড়া ওই নাক জ্বালানি ধর হয়েছে। এই দেখো, এই দেখো। তাই তো আমার সমস্ত হাতি সালাই হাতি ঘোড়া সালাই ঘোড়া ওই চাকরি কাহিনী ধর করেছে। ব্রাহ্মণ মশাই, জীবিত করতে পারবে? এইবার দেখুন আমার মহাজ্ঞান মন্ত্র দ্বারা আমি এদেরকে আবার পুনর্জীবিত করছি। দেখেছেন ব্রাহ্মণ মশাই? কি আশ্চর্য কাজ বাবা, হ্যাঁ, তোমার কাছে মহাজ্ঞান মন্ত্র আছে। এই মহাজ্ঞান মন্ত্র যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ এই চম্পকনগরে কেউ মরবে না। সেই চ্যাংড়ি যত মারবে আমি তত জীবিত করব। আচ্ছা বাবা, একটা কথা বলছি, বলুন। দেবের কন্যার সঙ্গে বাদ না সেজে এই মনসার চরণে পূজা দিলেই পারে। ব্রাহ্মণ মশাই! না বাবা, বলার কথা, কথার কথা বলছি। একে আমি মনসার উপর করে ব্রাহ্মণকে করছি অপমান। না না ব্রাহ্মণ মশাই, মনে কিছু করবেন না। ঠিক আছে বাবা, আমি যে মনসার আমি নিকটে স্মরণ করতে পারি না, যে মনসাকে আমি নয়নে দর্শন করতে পারি না, সেই মনসার কথা আমার সামনে কখনই বলবেন না ব্রাহ্মণ আচ্ছা, ঠিক মশাই। আছে। তবু চরণে প্রণাম। সৌভাগ্যবান হও,
শিবচরণে তোমার যেন ঠাঁই হয়, তোমার যেন সুবুদ্ধি উদ্ভাব হয়। আচ্ছা বাবা, তাহলে আসি আমি। আসেন জয় শিব শম্ভু। জয় শিব শুদ্ধ, জয় শিব শুদ্ধ, জয় শিব শুদ্ধ। না না না, এ কি দেখলাম হকার মন্ত্র রয়েছে তাদের সঙ্গে, আর কোনোদিন পারবো না ওর সঙ্গে আমি পারবো না ওর সঙ্গে। বলছি যে নেতা দিদি, না না না, হলো না হলো না দিদি, হলো না। তুমি কোথায় পাঠিয়েছিলে আমাকে? কেন তোর কিছু হয়েছে বুঝি? আমার কিছু হয়নি। তবে তুমি চাঁদের ঘরে পাঠিয়েছিলে? হ্যাঁ, যত মারছি তত জাগজীবিত করছে। তুমি কি জানতে না চাঁদের কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র? এই মহাজ্ঞান মন্ত্র তোকে হরণ করতে হবে। কি করে? চাঁদের সর্বনাশ তোকে করতে হবে, কি করে? সর্বহারা তোকে করতে হবে। কি করে? তবে শোন, চাঁদের একটি ছোট শালিকা ছিল, তার নাম হচ্ছে কনকা। ওই কনকার রূপঙ্গে তোকে ধারণ করতে হবে, কি? করে গোল গোল করে সুরে গান করি, হ্যাঁ, ওই চাঁদের মনকে হরণ করি, ফুল বাগিচায় টেনে এনে মায়া শক্তি দ্বারা আজকে মহাজ্ঞান মন্ত্র তোকে আমি পারবো না। হ্যাঁ, তুমি ওই হাতটা লাগাম তো তুমি দেখোনি। ওই জামাই বাবু বলে ধরে ধরতে গেলে আবার দিবে। না 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 না। পূজা পাবো না। নারী যে মায়া হরিণী এই কথা কিন্তু ভুলে যাচ্ছে। তারপর- মায়ার দ্বারাই তোকে টেনে আনতে হবে তাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে কি সাজতে হবে আমাকে? তোকে কনক শাস্তি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কলেকার ধারণ করে আসছি। ঠিক আছে।